ভারতের গরিবী নিয়ে আন্তর্জাতিক স্তরের এক একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়, আর আমরা তা দেখে হতভম্ব হয়ে যাই। আর এরপরেই সরকারের পক্ষ থেকে সেই রিপোর্টটিকে খণ্ডন করে মিথ্যা আখ্যা দেওয়া হয়, অথবা একেবারে মুখে কুলু পেটে ফেলা হয়। কিন্তু সত্যিটা যে কি তা আমরা সরকারের কাছ থেকে কখনোই জানতে পারি না। শুধু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে অন্ধভক্তদের কাছে বার্তা চলে যায় সমৃদ্ধ এক বিকশিত ভারতের। সেই ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন একজনই, তার আগে কেউ নেই, তার আশপাশেও কেউ নেই। তিনি বিশ্বগুরু। তার প্রতিটি কাজেই নাকি পাকিস্তান আর দেশবিরোধী শক্তিরা জব্দ হয়ে পড়ে, আর জনগণ নানাভাবে উপকৃত হয়ে বিশ্বের অন্যতম সেরা দেশের নাগরিক হয়ে ওঠেন। গদি মিডিয়া থেকে শুরু করে সরকারের সব প্রচার যন্ত্র তার মাহাত্ম্য প্রচারে নেমে পড়ে, আর আখের গুছিয়ে নেয় কয়েকটি কর্পোরেট। গরিব আরো গরিব হয়ে চোখ কপালে তুলে ভাবেন, সত্যি এত কিছু হয়ে গেল, আমি তো জানতে পারলাম না। এসব কথা উঠছে এই কারণে সম্প্রতি এরকম একটি সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে। এটি করেছে রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস। আর এই সমীক্ষা রিপোর্টে আমাদের দেশের প্রকৃত হতশ্রী চেহারাটা আরেকবার সামনে এসে পড়েছে। আর সরকার যথারীতি এই রিপোর্টের পরে মুখে কুলু মেটে বসেছে। কি সেই রিপোর্ট আর কি বলা হয়েছে তাতে জানতে দেখুন এই ছোট ভিডিওর পুরোটা। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই আসব রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা রিপোর্টটিতে। এই রিপোর্টটা সারা বিশ্বের কাছে আমাদের মাথা কতটা হেঁট করে দিল তা শুনলেই বুঝতে পারবেন। এই রিপোর্টে বলা হয়েছে ভারতের ৭৪% মানুষেরই পুষ্টিকর খাবার কিনে খাবার মতো সামর্থ্য নেই। মানে আমাদের প্রতি ৪ জনের মধ্যে ৩ জন দেশবাসী যথেষ্ট পুষ্টিকর খাবার খেতে পান না। আমরা আমাদের চারপাশের যে ইন্ডিয়ার ছবি দেখে থাকি তার বাইরেও যে এক বিশাল অতি গরিব ভারত রয়েছে, যেখানে মানুষকে এখনো প্রতি রাতে পুষ্টিহীন খাবার বা আধপেটা খেয়ে ঘুমোতে যেতে হয়। পুষ্টির জন্য প্রয়োজনীয় ডিম, দুধ, ফল বা আনাজের মতো খাদ্য তাদের কিনে খাওয়ার ক্ষমতা নেই। খাদ্য নিরাপত্তার এই চিত্রে আমাদের দেশ এখন চীন, ইরানের মতো দেশের তো বটেই, এমনকি বাংলাদেশেরও পেছনে। এর ফলে বোঝা যাচ্ছে বিশ্বগুরুর এই সাফল্যের ঢক্কানিনাদ কতটা অন্তঃসার শূন্য। কারণ কেন্দ্রীয় সরকার এখন রেশনে ৮১ কোটি মানুষকে বিনামূল্যে চাল বা গম দিয়ে থাকে। মানে মোট জনসংখ্যার প্রায় ৬০% মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। কিন্তু রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্ট সারা বিশ্বকে দেখিয়ে দিল ভারতের ১০০ কোটিরও বেশি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যই কিনতে পারছেন না। এই সব পরিবারের শিশুরা বড় হচ্ছে পুষ্টিহীন খাবার খেয়ে। কিন্তু কেন দেশের এই লজ্জাজনক হাল হলো তা নিয়ে সরকারের কর্তাদের মুখে টু শব্দ নেই। অথচ ২০১৩ সালেই খাদ্য নিরাপত্তা আইন পাশ করিয়ে দেশের মানুষকে খাদ্যের গ্যারান্টি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে গ্যারান্টি শিখেই উঠেছে। মোদির গ্যারান্টি নামে যে শব্দবন্ধটি ভোটের সময় চালু করা হয়েছে তার বাস্তব অবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলাই এখন গুরুতর বিপদের কারণ হয়ে উঠতে চলেছে। তবে এর মধ্যেই একটি প্রশ্ন তুলেছেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম রাজন। তিনি বলেছেন যে বিপুল সংখ্যক শিশু এখন পুষ্টিহীন খাদ্য খেয়ে বড় হচ্ছে, আগামীতে তারা বুদ্ধি, মেধা ও শক্তিতে পাল্লা দিতে পারবে না বিশ্বের অন্য দেশের সঙ্গে। কারণ ছোট থেকেই তারা অপুষ্ট তৈরি হচ্ছে। আগামী ১০ বছর পরে এর ফল দেখা যাবে গোটা সমাজে। বুদ্ধি, মেধা ও শক্তিতে সারা বিশ্বের সবচেয়ে দুর্বল তরুণ সমাজের এক বিপুল বাহিনী আমরা দেখতে পাবো আমাদের চোখের সামনেই। তাদের নিয়ে ভারত কতটা বিকশিত হবে তা সহজেই বোঝা যায়। আর সমাজে তার কি কি প্রভাব পড়বে তা নিয়েও চিন্তিত হতে পারেন সমাজতাত্ত্বিকেরা। তবে এ কথা সহজেই বোঝা যাচ্ছে আগামী দিনে আসতে চলেছে এক ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে সমাজের সিংহভাগ তরুণ তরুণী অপুষ্টি থেকে উঠে আসা এক অতি নিম্নমানের দেশের প্রতিনিধি হয়ে দক্ষতাহীন, মেধাহীন, রুগ্ন মানুষ হয়ে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াবে। কি করবেন তখন আমাদের রাজনীতির কারবারিরা, আর কি করব আমরা? এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন। এরকম আরো প্রতিবেদন পেতে ফেসবুকে এবং এক্স হ্যান্ডেলে
পেজটি ফলো ও ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।